উঠি। গাইস, আমি আপনাদের বুঝনা ভাই। আপনারা যে সবাই আমার ভিডিও দেখেন এবং আমি যে কখন কি করি, কি বৃত্তান্ত, আমার লাইফ স্টাইল, প্রতিদিনের এভরিথিং কাজ কাম সব আপনাদের মাঝে তুলে ধরি। এখন অনেকেই আমাকে আইডল হিসেবে মানে, আবার আপনাদের ভাবির ভিডিও অনেকেই কমেন্ট করেন যে আপনাদের ভাবির ভিডিও সবার ভালো লাগে। এখন আপনারা জানেন না যে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কি কাজ কি করি, সারাদিনের কাজ কাম, সারাদিন কি করি না করি, আমি আজকে আপনাদের এই ভিডিওর মাঝে সব তুলে ধরবো। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন। আমি খাঁটি সুন্দরবনের সুন্দর কাঠের কয়লা এ দিয়ে দাঁত মাজলে প্রচুর দাঁত পরিষ্কার হয়। প্রচুর পরিষ্কার। সেটা হচ্ছে আপনি ওই যে শহরাঞ্চলে যে টুথপেস্টে দিয়ে দাঁত মাজে না, তার চেয়ে বেশি পরিষ্কার। আজকে সারাদিন আছে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কাজ কাম করি এইটার উপরে আর দেখতে থাকুন। এখন আমি দাঁত ডাল দিয়ে যাবো বাগানে হাঁক দিই, কারণ আমাদের গ্রামাঞ্চলে বাগানে হাঁক দেওয়ার মজাটা আলাদা। কারণ ওই শহর অঞ্চলে ওই সাইড দেয়ালে মন্দির খোলে হাগে ও বাতাসটা আসে, তার আমরা হচ্ছে বাগানে বসি ফুরফুর করে বাতাস আসে, কি ফিলিংস। এখন আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আমি এখন যাবো হালকা হয়ে বাগানে, আসেন দেখতে থাকুন। গাইস, আপনাকে বদনা ভাই এখন আছে বাগানে, বুঝছেন? কারণ হচ্ছে সকালবেলায় বাগানে এসে হালকা হওয়া খুব মজা আলাদা। ফুরফুরি বাতাস, আহা কি ফুরফুরি বাতাস! এই ফুরফুরি বাতাসে হালকা হওয়া ফিলিংসটা খুব আলাদা, খুব ভালো লাগে। আপনারা এই ফিলিংসটা যে যে অনুভব করতে চান শেষে আমাদের গ্রামে চলে আসে। কাজ শেষ করলাম, দ্বিতীয় ধাপের কাজ শেষ। এখন আরো সারাদিনের অনেক কাজ কাম বাকি আছে। এবার যাবো আপনাদের ভাবির পাশে, আপনাদের ভাবি কি কাজ করতেছে সেটা দেখানোর জন্য। সাথে থাকুন, দেখতে থাকুন, সাথে আসুন। গাইস, আপনাদের ভাবি এখন কি কাজ করতেছে এটা আপনাদের দেখাবো, আসো। আপনাদের ভাবি মানে আমার বিলকিস সোনা এখন আসছে আমার জন্য তরকারি করতেছে, কিছুক্ষণ পরে রান্না বাড়া করবে। এখন আমি জানি তো আপনারা আপনাদের ভাবির অপেক্ষায় বসে আছেন। এখন ঠিক আছে, আমি আপনাদের ভাবির সাথে এখন কথাবার্তা বলার জন্য আনতেছি, আসেন দেখতে থাকুন। কি করতেছ তুমি? আমি তোমার জন্য রান্না করবো বলে তরকারি কোটাবাটা করতেছি। তাই কি রান্নাও করবা আমার জন্য? কি রান্নার ব্যবস্থা করতেছো? তুমি তো শাকসবজি পছন্দ করো, এই জন্য বাগান থেকে শাকসবজি তুলে নিয়েছি, আর চিংড়ি মাছ আছে তো। আচ্ছা, তুমি আমাকে এত ভালোবাসো? ভালোবাসা না চাই, বাজারঘাট করার নামে খোঁজ নেই, সবসময় আমার বিলকিস শোনা। অনেকেই আমাদের ভিডিওতে কমেন্ট করে এবং ইনবক্সে নক দেয় যে আমাদের মতো কাপল ব্লগার কিভাবে শুরু করবে আর কিভাবে তোমার মতো সুন্দরী মেয়ে পাবে। বেশি বেশি টিকটক ভিডিও দেখতে হবে, টিকটকে হাজারো সুন্দরী সুন্দরী মেয়েরা আছে, আমার মতো হাজারো নির্লজ্জ মেয়ে টিকটকার রয়েছে। এদের কাহিনী দেখতে দেখতে তো আমি তো অতিষ্ঠ হয়ে গেলাম।
এই ছেলেটার বিয়ে না দিয়ে যদি আমি পাবনা পাগলা কারো যদি পাঠাতাম তাও তো ভালো হতো দেখতেছি। তুমি মুরব্বী মানুষের কি বোঝো? তুমি তোমার মতন আছে যা করতেছ তাই করো। শোনা, তুমি কিছু মনে করি না, ওই আব্বা মুরব্বী মানুষ তো কিছু বোঝে সইতে না, মাথার তো এখন গেছে, মানে তার তোর লুজ একটা হয়ে গেছে মুরব্বী মানুষ এখন, এই জন্যই কখন কি কয় নিজেই বোঝে না, ওর নিয়ে কিছু মনে করি না। এ বন্ধু, তুই কি করতিস? সেই তখন তো দেখলাম মনোযোগ সহকারে কি দেখতি তুই? টিকটক ভিডিও দেখতেছি, ওই যে ব্লগার বদনা ভাইয়ের ওয়াইফ বিলকিস ভাবি আছে না, তার ভিডিও দেখতেছি। ভাবি যে আমার এত ভালো লাগে তা আমি তোর বলে বোঝাতে পারবো না। হ্যাঁ বন্ধু, আমারও জন্মে না লাগে ভাবির ওই ভিডিও দেখতি। ভাবির যে ফিগার, ওহ মামা, তা তোর বলে বোঝাতে পারবো না মামা আমি। আরে হ্যাঁ মামা, আর বলিস নে, আমার ফোনের এমবি শেষ হয়ে যখন যায়, আমি মার ওই মুরগির ডিম বেচা টাকা চুরি করে এমবি ঢুকাই ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। হুজুর, আমার এই ছোট্ট মনে একটা প্রশ্ন গোতা মারছে। কি প্রশ্ন বাবা? একটু সাইডে আসেন। আপনার লেবাস দেখি তো মনে হয় আপনি হুজুর কোয়ালিটির লোক, তা আপনার মেয়ের চাইল চলন এমন কেন? আর বলো না বাবা, টিকটক আর হিন্দি সিরিয়ালে মেয়ের মাথাটা খাইছে। ডিজিটাল যুগে, ডিজিটাল কালচারে এখনকার মেয়েদের মাথায় ঘুরঘুর করে, কিছু বলতে গেলে মারতে আসে। বর্তমান যুগের এখন এই অবস্থা, এখন মেয়েদের কিছু বলা যায় না, সব মেয়েরা সব ডিজিটাল হতে চায়। হুজুর, এখন সোশ্যাল মিডিয়া নষ্টামিতে ভরে গেছে। তা থাকেন আপনি, আমি যাই।